এই 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি যদি আপনার সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার এই যে প্রশাসনের হচ্ছে আমলারা আমার প্রতি নারাজ হবেন এরকমও মাঝে মাঝে অনেকেই বলেন যে আমলাদেরকে নিয়ে বেশি কথা বললে নির্বাচনে তোমাকে কিন্তু দেখে নেবে, নির্বাচনে কিন্তু তোমাকে আটকাই দেবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকেও পাইনি এবং সচিবালয়ের যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের থেকেও পাবো বলে আমরা প্রত্যাশা করি না, কারণ সচিবালয়ের যে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের এই পিএসসি চায় ফাইন্যান্সিয়াল অটোনমি, পিএসসি চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি, সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সব কিছুতে। আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানেই হচ্ছে দিন শেষে আটকায় দেয় বা ওখানেই। তো আমাদের আসলে আমার মনে হয় যারা এখন বর্তমানে আমলা রয়েছেন, বর্তমানে মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন, তারা এই যুগের বাস্তবতা আসলে তারা ধারণ করতে পারছে না বা তারা সময়কে পড়তে পারছে না। এখন এই সময়ের প্রয়োজন, যদি আপনি পড়তে না পারেন, আপনি যদি মানদাতার আমলের ওই সিস্টেমকে হচ্ছে বলবৎ করার জন্য আপনি সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক একটা পশ্চাৎপদতা থাকে, তাহলে কিন্তু এই সময়কে আপনি কখনোই ধারণ করতে পারবেন না। এবং আপনি যদি যুগের সাথে যুগকে ধারণ করতে না পারেন, তখন এই যুগের আমরা যারা আছি আমাদের ক্রোধ অবশ্যই বিস্ফোরিত হবে। এই কারণে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো যে আপনারা সংস্কারের মধ্য দিয়ে, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটির মধ্যে আমরা এক ধরনের অনীহা পেয়েছি এবং এই ফাইলও মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই যে লেজুর বৃত্তি আছে না, ওই যে একদম এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এটাও 6-7 মাস লেগে যাবে। 6-7 মাসের মধ্যে আবার দেখা যাবে আবার নির্বাচিত সরকার অর্থাৎ এই প্রায়োরিটি লিস্টে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বটম লাইন আমাদের এই চাকরি প্রার্থীরা নেই। আমাদের চাকরি প্রার্থীরা আসলে সংখ্যায়, আমরা যারা চাকরি প্রার্থী আছি এটা রূঢ় বাস্তবতা, আমরা আসলে বাংলাদেশে আসলে সংখ্যায় ম্যাটার করি। আমাদের যে আসলে প্রয়োজন, জীবন জীবিকা, আমাদের ডিগনিটি, আমাদের এটা চাকরি প্রার্থীর যে বাংলাদেশের বাস্তবতা, আমাদের ডিগনিটি, এটা আসলে তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যেই নাই। আমরা তো আসলে চাকরি প্রার্থী ছিলাম, আমরা দেখেছি যে আমাদের বাস্তবতা এমন। এই সময় এসে আমাদের 3 বেলার জায়গায় 2 বেলায় খাইতে হয়। আমরা দেখেছি সেন্ট্রাল লাইব্রেরিগুলোতে, পাবলিক লাইব্রেরিগুলোতে মাস্টার্স কমপ্লিট করে ডিপার্টমেন্টে প্লেস করার পরও জুতা সেলাই করে পড়তে হয়। জুতা সেলাই করে আমরা দেখেছি তাদের জীবন এমন হয় যে আসলে তখন আমাদের অফুরন্ত সম্মান থাকে। একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ছেলে যখন পাশ করে বের হয়, সমাজ কিন্তু তাকে সম্মানটা দেয় এবং তার থেকে কিন্তু পরিবার প্রত্যাশা করে, কিন্তু সেই পরিবার প্রত্যাশা এবং সম্মানের আনুপাতিক হারে কিন্তু আমরা পরিবার এবং সমাজে কিন্তু আমরা কোনো কন্ট্রিবিউট করতে পারি না। এবং এইটা কন্ট্রিবিউট করার জন্য যে রাষ্ট্র আমাদেরকে যেভাবে সহায়তা করা উচিত ছিল, রাষ্ট্রের যেই প্রয়োজনীয় আয়োজন করা উচিত ছিল, সেই জায়গায় তাদের আমরা চূড়ান্ত রকমের অনীহা দেখছি। এবং আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, পোস্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত। এবং এই 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি যদি আপনার সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার এই যে প্রশাসনের আমলারা আমার প্রতি নারাজ হবেন এরকমও মাঝে মাঝে অনেকেই বলেন যে আমলাদেরকে নিয়ে বেশি কথা বললে নির্বাচনে তোমাকে কিন্তু দেখে নেবে, নির্বাচনে কিন্তু তোমাকে আটকাই দেবে। তো আসলে নির্বাচনটা তো মুখ্য না। বাংলাদেশে বহুত নির্বাচিত মানুষ নির্বাচন করে নির্বাচন জিতে হারাই গেছে। আবার অনেক মানুষ আছে নির্বাচনে অনেকবার হেরো প্রাসঙ্গিক থেকেছে। আসলে রাজনীতিটা জিতা হারার বিষয় না, রাজনীতি হচ্ছে সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার বিষয়, মানুষকে ধারণ করার বিষয় এবং আমরা যারা মজলুম আছি তাদেরকে ধারণ করার বিষয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় দেখেন 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মজলুম থেকে নিজেকে প্রচারিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2টা-3টা করে প্রমোশন পর্যন্ত নিছে, কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের রুটিন নাই। আমরা পিএসসির উদারতা দেখেছি, আমরা অনেক আন্তরিকতা দেখেছি, আমরা স্যারের আন্তরিকতায় আমরা অনেক প্লিজ। স্যার বারবার যে কোনো বিষয় দেখেন, পিএসসিকে যে আমরা দায়ী করি, যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চায় সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয়, এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে। তাহলে আপনার দিন শেষে আপনি এই পিএসসির যদি উদারতাও থাকে কোনো বিষয় সংশোধন করার, কোনো নতুন আধুনিকায়ন করার বা প্রয়োজনের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো নতুন পলিসি অ্যাডপ্ট করা, দিন শেষে কিন্তু এই পিএসসি এটা করতে পারে না, পিএসসির এই বিধিতে সেটা নাই। তো তার মানে দেখেন আমরা কিন্তু পিএসসিকেই টার্গেট করি, পিএসসি এটা কেন করছে না, কেন নাম্বারপত্র। এই যে মিরাজ প্রশ্ন করলেন, মনিরা শারমিন আপা প্রশ্ন করলেন
আমাদের প্রত্যেকেরই রাইট রয়েছে, আমি যে পরীক্ষাটা দিয়েছি সেটাতে আমি কত নম্বর পেয়েছি সেটা দেখার আমার এখতিয়ার রয়েছে। কিন্তু সেটাও যদি করতে চাই তাহলে বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধন করার জন্য আমাকে তাহলে কোথায় যাইতে হবে? আমাকে আবার সেটা জনপ্রশাসনে যাইতে হবে। আমার আবার এই যে আমাদের যদি প্যানেল ভিত্তিক ক্লাস্টার ভিত্তিক যদি আমার পদের যে বিষয়টি সেটি হচ্ছে জনপ্রশাসন আসলে মন্ত্রণালয় আসলে সুরাহ করে দিবে। আপনারা যে বলছেন যে আমাদের এই নম্বরপত্র দেখা, আমি সার্চ করলে যেন আমি নম্বরটা দেখতে পাই, সেটারও যে একটা হচ্ছে আবার ডিজিটাইজেশনের যে বিষয় আছে, আমি ডিজিটালাইজেশনের কথা বলছি না, ডিজিটাইজেশনের বিষয় আছে, সেটার অর্থের ছাড়পত্র সেটাও আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রিকুয়েজিশন দিতে হয়। মানে আমরা যেটা দেখলাম আসলে পিএসসি হচ্ছে একটা ব্যানার, এটা একটা ব্যানার, মানে এটার ফাংশনালিটিস নাই, ফাইন্যান্সিয়াল অটোনমি নাই, এবং ফাংশনাল অটোনমিও নাই, সেটা আসলে বাধা ধরা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে। এখন আমরা যদি দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুন্ডামি না থামাইতে পারি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় যদি গুন্ডামি না থামাইতে পারে, আসলে দিন শেষে আমাদের এই চাকরি প্রার্থীদের এই লেজুর ভিত্তিক দৌরাত্ম, লাল ফিতার এই যে দৌরাত্ম থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নাই, রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে আসন ভাগাভাগি, তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি, সেগুলো নিয়ে ব্যস্ত।